টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কেবলই ভেসে যাচ্ছে ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা সিলেটের জাফলং, সাদা পাথর এবং বিছানাকান্দি। পানির তীব্র স্রোতের ভয়াবহতায় আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সাদা পাথর এবং বিছানাকান্দিকে। অপরদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একেবারে ডুবে গেছে বাংলাদেশের সৌন্দর্যের আধার জাফলং। ফলে ঘুরতে আসা ভ্রমণ প্রেমীদের এ অঞ্চলটিতে ঢুকতে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা তাই গন্তব্যে ফিরতে বাধ্য হচ্ছেন। আমরা মেনলি রাজশাহী থেকে আসছি, আমরা রুয়েটে পড়াশোনা করি। আমরা মোট 6 জন বন্ধু এসেছিলাম আর কি সাদা পাথরে ঘোরার জন্য, কিন্তু যেহেতু 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এসে আসলে আমরা খুবই ভারাক্রান্ত মন দিয়ে চলে যেতে হচ্ছে, কারণ আমরা ঘুরতে পারি নাই। যে অবস্থা চলতেছে এগুলো যদি কেটে না যায়, যারা টুরিস্ট আছে তারা আসলে আমাদের মতো মন খারাপ করে আবার চলে যাবে। আঞ্চলিক তথ্য অফিস সিলেট থেকে আসছিলাম, আসার পরে দেখলাম যে পাহাড়ি ডলে এখানে সবকিছু তলিয়ে গিয়েছে। তো আমরা মনের মধ্যে দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমরা এখন ঘুরতে না পেরে ফুটবল খেললাম, একটু ফুটবল খেলে এখন আমরা চলে যাচ্ছি। স্থানীয়রা বলছেন টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয়, আসামের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিলেটের 4টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার ফলে জাফলংয়ে পাহাড়ি ঢল নেমে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে পিয়াইন নদীতে। ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকায় পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় শুরু হয়েছে ভাঙন। বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য থেকে জানা গেছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সীমান্ত এলাকাগুলোতে বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া সীমান্ত নদী ডাউকি, গোয়াইন, পিয়াইন, ধলাই সহ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আশেপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান পড়েছে হুমকির মুখে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জানা গেছে পাহাড়ি ঢল আসা অব্যাহত থাকার কারণে শঙ্কায় রয়েছেন সীমান্তবর্তী 5 উপজেলার মানুষ। ইতোমধ্যে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানির বাড়ন্ত অবস্থা অব্যাহত থাকলে বন্যা আঘাত হানবে লোকালয়ে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত 2 দিনে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও সেখানে বৃষ্টি হচ্ছে। এছাড়া আসামের শিলচর, মণিপুর সহ কয়েকটি পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের আসামের পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পানিও রয়েছে বিপদসীমার ওপরে। নদীর অন্তত 3টি স্থানে বাঁধ ভেঙে পৌর শহর সহ বহু এলাকা প্লাবিত হয়েছে। দোকানপাট ও বসত বাড়িতে ঢুকে পড়েছে পানি। রোববার দিবাগত রাত 2:30টায় জকিগঞ্জ সদর ইউনিয়নের ডারাই গ্রামের পাশ দিয়ে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে পানি প্রবেশ শুরু করলে সকাল 8টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়। এছাড়া ছবরিয়া, সেনাপতি চড়ক, ইছাপুর, পিল্লাকান্দি, আমলশীত সহ উপজেলার অন্তত 50টি স্থানে পানি ডাইকের ওপর দিয়ে প্রবেশ করেছে। অনেক বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।